কিন্তু সহর্ষের তো অনেকগুলি কারিকুলাম আছে, তার মধ্যে মাইন্ডফুলনেস, স্টোরিজ, অ্যাক্টিভিটিস, এক্সপ্রেশনস, এগুলি সবটাই এনজয় করে। তার মধ্যে মনে হয় স্টোরি শুনতে ওরা মানে বেশি মানে এক্সাইটেড। একটা যে মানে স্টুডেন্টের মধ্যে প্রথম এসেই যে আমরা রোল কল করি, পাঠ্যপুস্তকের পড়াটা শুরু করে দিচ্ছি, তো এখানে ওরা মানে পাঠ্যপুস্তকের মধ্যে ওদের লার্নিংটা সীমাবদ্ধ থাকছে। মানে এখানে যে ওদের যে মানে নিজেদের একটা কিছু ইমোশনাল মানে যেটা কারিকুলাম যেটা এক্সপ্রেস করতে পারছে, ওরা ইমোশনাল ভাবটা ওদের মধ্যে আবেগ বা কিছু আছে, বা ওদের জীবনে ঘটে যাওয়া কিছু এগুলি শেয়ার করছে, মানে এগুলির দ্বারা মনে হয় ওরাও নিজেকে কিছুটা মানে ডিপেন্ডেন্ট বা ওদের মধ্যে একটা মানে মানে সাহস বা আত্মকেন্দ্রিকতাটা বাড়ছে আমার মনে হচ্ছে। বা ক্লাসটায় যে মাইন্ডফুল চেক ইনটা দিয়ে শুরু হচ্ছে, ওরা একদম নীরবে মানে এটা করছে, খুব পিসফুলি করছে, একাগ্রতাটা বাড়ছে, মানে অনেক কিছু মানে ওদের মধ্যে মনে হচ্ছে মানে অভ্যাসে অনেকটা পরিবর্তন আসছে। সহানুভূতির যেরকম আমরা পাঠ আলোচনা করি, তখন দেখি যে ওরা যে ওদের নিজেদের স্টোরিগুলি বলছে, এখানে ওরা অনেকে মানে সহানুভূতি দেখিয়ে অনেক কিছু করলো। তো আমি দেখতে পেয়েছি মানে মানে একটা সহানুভূতিশীল মনোভাব গড়ে উঠছে ধীরে ধীরে। তাছাড়া মানে যেমন বিশ্বাস নিয়ে পাঠ করেছি, তো এখানে যেমন বিশ্বাসের মধ্যে দেখছি যে ওরা একজন বন্ধু অপরজনকে বিশ্বাস করে একটা কিছু বলেছে। তো মানে এটা আমি ক্লাসেই দেখতে পেলাম যে হ্যাঁ ঠিকই, মানে ওরা মানে আসলে মানে যেটা যাকে বললো সে কিন্তু কাউকে বললো না, মানে এখানে যে একটা মানে বিশ্বাস করে এক বন্ধু আরেক বন্ধুকে তার কোনো লাইফের মানে সিক্রেট কথা শেয়ার করলো, তো ওই বন্ধু আবার ওই কথাটা আবার কাউকে শেয়ার করলো না, সে নিজের মধ্যেই রাখলো। মানে নিজেদের মধ্যে যে একটা মানে বিশ্বাসযোগ্য মানে বন্ধুত্বপূর্ণ মানে মনোভাব গড়ে উঠলো বিশ্বাস নিয়ে, তো এটা একটা মানে আছে। তাছাড়া সহানুভূতিশীল মানে দেখেছি আমি সহানুভূতিশীল হয়ে মানে একজনের সঙ্গে একজন মানে এরকমভাবে সহানুভূতি দেখাচ্ছে। তাছাড়া মানে শুধু ক্লাসরুম নয়, ক্লাসরুমের বাইরেও ওরা যেটা বললো বা আমি মানে শুনেছি বা জানতে পেরেছি, যেমন বয়স্ক লোকদের সাথে মানে রাস্তা ক্রস করতে পারছে না, ওরা গিয়ে এগিয়ে আসলো, ওরা গিয়ে এগিয়ে গিয়ে ওনার হাত ধরে পার করে দিল, মানে এরকম যে একটা মনের মধ্যে আবেগ বা সহানুভূতিশীল চিন্তাধারা, তো এইগুলি মানে মনে হচ্ছে মোটামুটি মানে আস্তে আস্তে বাড়ছে এই সহর্ষের মাধ্যমে। মানে আমরাও চাই যে বাচ্চারা এবং সহর্ষের যে কারিকুলামের বিষয়বস্তুতে এটাই মনে হচ্ছে যে প্রত্যেকে অংশগ্রহণ করুক। এটা একটা মানে খুব ভালো একটা যে দিক, যে যেই বাচ্চাগুলি নীরবে চুপ করে বসে থাকে ওরা আজকে মুখ খুলছে, ওরাও কিছু না কিছু মানে বলতে উৎসাহিত। সহর্ষের ক্লাসে ওরা খুবই ইন্টারেস্টেড। আমার মনে হয় যে কিছুটা হলেও ওদের মানে অ্যাটেন্ডেন্সটা বাড়ছে, মানে ওরা আসছে স্কুলে, মানে প্রেজেন্টটা আগের থেকে অনেকটা ডেভেলপ মনে হচ্ছে। সহর্ষ কারিকুলাম যেটা সিআইটি থেকে হচ্ছে, এটা খুবই একটি ভালো উদ্যোগ। এটা মানে স্টুডেন্টদের সোশ্যাল ইমোশনাল লার্নিংটার জন্য খুবই মানে হেল্পফুল মনে হচ্ছে। আমি ত্রিপুরা রাজ্যের অন্যান্য যে স্কুলগুলিতে এখনও পৌঁছায়নি, তো ওরাও যদি মানে ওই স্কুলগুলিতেও যদি পৌঁছায় বা ওই সব স্কুলগুলিতে যদি এই উদ্যোগটা মানে নেওয়া হয়, ওরা যদি মানে এই ক্লাসগুলি করায়, আমার মনে হয় ওই সব স্কুলের বাচ্চাদেরও খুব অনেক ভালো উপকার হবে।